আজ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। রবিবার দুপুরে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল বৈঠক হয় এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে হাই প্রোফাইল বৈঠক হয়। সেদেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার এবং সংসদ প্রতিষ্ঠার পক্ষে সেনাকর্তারা বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে আসতে বাংলাদেশে জরুরি অবস্থা জারির সবুজ সংকেত সেনাদের। যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই নিয়ে আজ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। রবিবার দুপুরে তাদের হাই প্রোফাইল বৈঠক হয় এবং সেখান থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকে সেনাবাহিনীর তরফ থেকে ঠিক কি কি বার্তা দেওয়া হয় সেই দিকেই নজর রয়েছে সকলের। আজ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। রবিবার দুপুরে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল বৈঠক হয় এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে এই হাই প্রোফাইল বৈঠক হয় এবং সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আজকে ঠিক কি কি বার্তা দেওয়া হতে পারে সেনাবাহিনীর তরফ থেকে? দেখো, প্রথমেই বলে রাখি যে রবিবারের যে মিটিংটা, যে খবর আমরা অনেকক্ষণ ধরে করছি, সেই খবরটার মধ্যে মূল ব্যাপারটা কি, সেটা হলো এই যে একাধিক সাজানো ছাত্র নেতা, যারা ওই ছাত্র নেতার জামা গায়ে দিয়ে গত বছরের জুলাই আগস্টে ওই তাণ্ডব কাণ্ডটি ঘটিয়েছিলেন, তাদের মধ্যে দুজন তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কদিন আগে। তখন দেশে শান্তি ফেরানো কিভাবে যেতে পারে, কিভাবে দেশের স্বাভাবিক অবস্থা ফিরতে পারে, এটা নিয়ে সেনা প্রধানের সাথে ওই ছাত্র নেতাদের আলোচনা হয়। সেই আলোচনায় সেনাপ্রধান একটি কথা স্পষ্ট করে বলেন, সেটা হচ্ছে তার মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনই বৈধ বলে মনে হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যে যদি কেউ অপরাধ করে থাকে বা যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে শুদ্ধ আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ বা ভালো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার কথা বলা মাত্রই ওই ছাত্র নেতারা সংকট দেখতে পান, তারা শিয়রে সংক্রান্তি দেখতে পান। কেননা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় এবং যদি বাংলাদেশের মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে খোলা মুক্ত ভোটে ভোট দিতে পারেন, তাহলে আওয়ামী লীগকে শেষ করা বা আওয়ামী লীগকে খুব ছোট করে ফেলা অসম্ভব। এমনও হতে পারে যে বাংলাদেশের জনতা আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় নিয়ে এলেন। এই রকম একটা সম্ভাবনার সামনেই ওই ছাত্র নেতারা, যারা বিরাট জনপ্রিয়তার জন্য নিজেদের বুক নিজেই চাপড়ান, তারা কিন্তু বেশ সংকটে পড়েন। তারা শিয়রে সংক্রান্তি দেখতে পান এবং বেরিয়ে এসে একজন ছাত্রনেতা অন্তত সেনা প্রধানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য রাখেন এবং সাজানো গল্প বলেন। এই পরিস্থিতিতে রবিবার যে মিটিং হয়েছে, যে মিটিংয়ে শীর্ষ সেনা পদাধিকারীরা ছিলেন, সেইখানে গোটা ব্যাপারটা সেনাপ্রধান তাদের কাছে রিপোর্ট করেন। তারপরে সেনার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয় যে ওই ছাত্র নেতার বক্তব্য হচ্ছে একেবারেই কল্পনাপ্রসূত, অর্থাৎ মিথ্যে কথা। এটা কিন্তু খুবই একটা বিরল ঘটনা যে সেনা বাহিনী তারা বিবৃতি দিয়ে কোনো একজন সিভিল রাজনৈতিক নেতা, যারা আর্মি নয়, সিভিল রাজনৈতিক নেতার কথাকে মিথ্যে কল্পনাপ্রসূত বলে বিবৃতি জারি করছে। এটা কিন্তু খুবই একটা বিরল ঘটনা। এর থেকে বোঝা যায় যে সেনাবাহিনী কিন্তু
অত্যন্ত বিরক্ত বাংলাদেশের পরিস্থিতিতে, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে মাঝে মধ্যে হুঙ্কার দেওয়া হচ্ছে, এই সাজানো ছাত্র নেতাদের একাংশ যে হুঙ্কার দিচ্ছে, সেই হুঙ্কারের ব্যাপারেও সেনাবাহিনী কিন্তু অত্যন্ত বিরক্ত। এই কথাটাই কালকের মিটিং থেকে স্পষ্ট বেরিয়ে এসেছিল। এইবারে যারা সেনাপতি ছিলেন, বড় বড় ব্রিগেডিয়ার ইত্যাদি ছিলেন, তারা সেনাপ্রধানকে জানিয়েছেন যে সারা বাংলাদেশে যে অসংখ্য সেনা রয়েছে, বাংলাদেশের আর্মি সদস্য যারা, তারা কিন্তু সবাই এটা নিয়ে বিরক্ত। তারা ওয়াকারুজ্জামান সেনা প্রধানের কাছ থেকে শুনতে চায় যে সেনা বাহিনীর শীর্ষ স্তরের মতামতটা কী। এরপরেই ঠিক হয় যে আজকে সকালবেলা 10:30 নাগাদ সে বৈঠক শুরু হওয়ার কথা। একটু পরে আমরা সে ব্যাপারে আপডেটস পাবো যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সমস্ত সেনাবাহিনীকে ভাষণ দেবেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। কিভাবে ভাষণ দেবেন? ঢাকা ক্যান্টনমেন্টে যারা থাকবে তারা তো থাকবেন, এছাড়া দেশে যত ক্যান্টনমেন্ট আছে সমস্ত জায়গায় সব অফিসার এবং সেনাকর্মীরা ডিজিটালি যুক্ত হবেন, এবং তাদের কাছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছু বার্তা দেবেন বা কিছু কথা বলবেন। কি থাকতে পারে এই কথায়? একটা কথা ঠিক যে সেনা প্রধান এর আগে স্পষ্ট করে বলেছেন সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, কিন্তু ইউনূস প্রশাসন, অসাংবিধানিক ইউনূস প্রশাসন সে কথা ধারে কাছে নেই বলে মনে হচ্ছে। এবং একদল মৌলবাদী জামাতে এবং হেফাজতে ইসলামীর মদতপুষ্ট এই সাজানো ছাত্র নেতারা যারা বিদেশের টাকায় লম্ফজম্ফ করছে, তারা সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী কি করবে, কার কথা শুনবে? এই জায়গাতেই একটা সাংবিধানিক এবং আইনি প্রশ্ন উঠে আসছে। সেটা হচ্ছে এই, গত বছরের 5 আগস্ট যখন শেখ হাসিনা ভারতে চলে আসেন, তখন মনে করা হয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করে এসছেন, কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি বলেন যে কোনো পদত্যাগপত্রের কথা তার জানা নেই, এবং শেখ হাসিনাও তারপরে বলেন যে তাকে মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছিল, পদত্যাগটা দূরের কথা, কোনো জিনিস চিন্তাভাবনা করারও সময় তার কাছে ছিল না। তিনি দ্রুত বাংলাদেশ ছেড়ে, ঢাকা ছেড়ে ভারতে চলে এসেছিলেন। তাহলে কি দাঁড়ালো? তাহলে সাংবিধানিক এবং আইনগতভাবে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী যদি কোনো কথা বলেন, কোনো নির্দেশ দেন, সাংবিধানিক এবং আইনগতভাবে আর্মি সেটা মানা উচিত, মানতে বাধ্য, এভাবেই দেশগুলো চলে। সুতরাং যেহেতু হাসিনা পদত্যাগ করেননি, তাহলে সাংবিধানিকভাবে তিনি এখনও প্রধানমন্ত্রী। তিনি কি আর্মিকে কিছু বলেছেন? তিনি কি আর্মিকে কোনো ইঙ্গিত পাঠিয়েছেন? যেভাবে আর্মি সেনা প্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টই বলছেন যে রিফর্মড আওয়ামী লীগ বা শুদ্ধিকৃত আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করা উচিত, তা না হলে এই নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে করলে তার কোনো বৈধতা থাকবে না। এবং এই কথার ভিত্তিতে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার ভিত্তিতে আর্মি গুরুতর পদক্ষেপ করছে। এর থেকে মনে হয় যে হাসিনার সঙ্গে কিছু যোগাযোগ থেকেও থাকতে পারে আর্মির। এবং দেখার এখন যে আজকে যে বক্তৃতা হচ্ছে, এখন হওয়ার কথা, সেই বক্তৃতায় সেনাপ্রধান শেষ পর্যন্ত কি বার্তা দেন? বাংলাদেশ কি সেনা শাসনের দিকে চলেছে? ইউনূস প্রশাসনের কি পতনের সময় আসন্ন? শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে চলেছেন? এইসব অনেক প্রশ্নের কোনোটার উত্তর একটু পরেই পাওয়া যেতে পারে। হ্যাঁ, একেবারে ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ আজ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ ভাষণ সেনাবাহিনীর, সেই দিকে নজর রয়েছে সকলের।